কামসুল, এই কামসুল, আইতাছি হুজুর। ওই এতক্ষণ কোথায় ছিলি? কয়বার ডাক দিছি? আমার মারলেন হুজুর। না মারি নাই, তোমার আদর করছি। তাই। চলো ওই পুকুরে মাছ দেখতে যাবো। মাছ আছে কিনা, আর থাকলে মাছ মারন লাগবো। চল তাই চলেন হুজুর। চল তুই ভাইঙ্গা গেছে। জোড়া লাগাও। তাই। হ্যাঁ। হুজুর আমারই খালি কাউচু দেন কে? আমার মায়ের নাম আছে শামসুল। শামসুল, হ্যাঁ। ওইটুক কাইটে ভালো যায়, ওই যে আমি যেটা কথা সেইটুক তুলো। মায়ের কি করবো? একটা ভালো কাজের লোক না থাকার কারণে আমার পুকুরের সমস্ত মাছগুলো নষ্ট হয়ে যাইতেছে। কি করি আমি? কামসুল, দেখ তো একটা কাজের লোক পাওয়া যায় কিনা। হুজুর আমার নাম তো কাউচুন না, আমার নাম হলো শামসুল। ওই যে, এই কি কথা, কামসুল আর শামসুল, কামের বেলায় ঠন্ট না। হুজুর হ্যাঁ? কামের লোক আছে, ও মতালির পোলা ফারুক মিয়া। এই ছেলে খুব খাটাখাটি করতে পারে হুজুর। তাই? জি। তাহলে এক কাম কর, আগামীকাল থেকে ওই কাজে লাগাই দে। আমি আজই যাইতেছি হুজুর, ওই ফারুক মিয়ার কাজের কথা কবার। হ্যাঁ, যা। হুজুর উত্তর পাড়া যে সালিশ আছে। ও, আমার তো মনেই ছিল না। খুব ভালো করছস করে, চল যাই। তাই চলেন হুজুর। ফারুক, বাবা ফারুক, দিমা, আজ কয়দিন হয়ে গেল তুই কোনো কাম কাজ করস না। এই মিলে চললে কি সংসার চলবো? কাম কাজ তো কোথাও পাইতাছি না মা, আমি কি করবো? কাম কাজ তো দেখতে হইব, নইলে কি কাম ঘরে আইডাই আইব? ফারুক ভাই বাড়িতে আসো। ও ফারুক ভাই, কারা গো বাড়িতে আসেন? ফারুক ভাই বাড়িতে আসো গো। ও ফারুক ভাই। এই তুই আগে একটু দেখ না কে আইলো। আসতে হইব না, আমি নিজেই আসে পড়ছি। তা কি মনে করে ভাই? ফল ফাঁকে নাই, আমি তোমার ভাইয়ের মতো। কোন ভাই? আমাদের চেয়ারম্যান সাহেব একটা কাজের লোকের দরকার, তাই তোমার উনো পাঠাইছে তোমাকে নিয়ে যাইতে। চাচা মিয়া, ফারুক কামে যাইব, পরে নিয়ে যান। তো চলেন। ফল ফাঁকে নাই। ফারুক, কোথায় যাচ্ছিস? চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাচ্ছি। কেন, কি হয়েছে? না কিছু হয় নাই। তাহলে চেয়ারম্যান বাড়িতে কাজে যাচ্ছি। লেখাপড়া তাহলে কি ছেড়েই দিলি? কি করবো বল, অভাবের সংসার, দিন তো আর কাটে না, একটা কিছু তো করে খেতে হইব। চলেন তো যাই, দেরি হয়ে যাইতাছে। চেয়ারম্যান সব আমারে আবার বকা দিব। তো যাই। এই, তোমাদের কাজকর্ম ঠিকঠাক মতো করতেছে তো নাকি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কাজ কাম ঠিক মতো চলতেছে। হুজুর, ফারুক মিয়ারে নিয়ে আসছি। তুমি তাহলে ফারুক মিয়া? আমি ফারুক মিয়া চাচা। আচ্ছা, তাহলে আজ থেকে কাজে লেগে যাও। ঠিক আছে চাচা। শামসুল, এই হুজুর, ওর সব কাজকর্মগুলো বুঝাই দে। ঠিক আছে। আচ্ছা, আমি আবার একটু বাজারে যাবো। জানো আনের সব কিছু ও যাইয়ে দেয়।
শামসুল ভাই ছেলেটা কি? এরা আপনাদের বাড়ির কাজের লোক ম্যাডাম। ও তাই? জি। তোকে আজকে খুব খুশি খুশি লাগছে, মনে হচ্ছে তোর কিছু হয়েছে। আজ আমি আমার বাড়িতে একটা ছেলেকে দেখলাম, ছেলেটা না খুব সুন্দর। এই কথা, তাই তো তোকে খুব খুশি খুশি লাগছে। দেখি আমার প্রেমে টেমে পড়ে যাসনি কিন্তু। আচ্ছা ওসব ছাড়, এখন বল তোর সুমনের খবর কি, নাকি তো কি ভুলে গেল? আমি তাকে ছাড়া বাঁচবো না, সেও আমাকে ছাড়া বাঁচবে না। আমি তাকে অনেক ভালোবাসি। আমি যে তোমারে অনেক ভালোবাসি, আমার কি হইব? রাগ ওকে তুমি এসব কি বলছো সুলতান ভাই? সোমা, তোমারও অনেক ভালোবাসি আমি। বেশি বাড়ি বাড়ি হয়ে যাচ্ছে, যাবেন এখান থেকে না, চিচান চুপের লোকজন ডাকবো। আর লোকজন ডাকতে হইব না, কথাটা মনে রাখো। এই ফুলের গন্ধটা আমি নিব। এই চল। চল আমরা এখান থেকে চলে যাই। কাল তোমার আমি বাগানে বসে গল্প করছিলাম, এমন সময় চলে আসে রমজানের ছোট ভাই সুলতান। এসে কি বললো? তোমাদের সাথে কি সে খারাপ আচরণ করেছে? না, তা পারেনি, তবে তাদের কাছে অসাধ্য বলতে কিছুই নেই, তারা সবই করতে পারে। তবে সে আমাকে বলেছে সেও নাকি আমাকে ভালোবাসে। কি কি বললে? সুলতানের এত বড় সাহস? না, তুমি ওকে কিছুই বলবে না। আমি তোমাকে ভালোবাসি, আমি কোনো কারণেই তোমাকে হারাতে চাই না। তুমি শুধু আমার বেঁচে থাকার একমাত্র বাসনা। আমিও তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। বড় দেরি করে দেখা হলো, হলো চেনা জানা। আরো দিন গেল পেতে মনের ঠিকানা। জন্ম থেকেই হয়নি কেন তোমার আমার পরিচয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। কিছুদিন কাছে
ছেড়ে পুরাবে না আশা, কবে যে মরণ ঝরে ভেঙে যাবে বাসা। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। শোন, আমুক উপরটা কি আছে? আমার ভাই হইলো রমজান, আমার এই তো নাম হলো আপনার সুলতান। হাতে সব। কিরে আদব কথা ভুলে গেছস? এই সুলতানটা সালাম দেস না? সালাম আদব তো দূরের কথা, মনটা একদম তোর টাইনে ছিঁড়া গেলাই। এই বাইরে তুই কি করলি? তুই বাইরে ছিলস? সুলতান, দিন দিন গলে এলাকার অত্যাচার দাবাই রেখেতেছে, তোরে সাবধান করে দিয়ে গেলাম। হয় সুমন, রমজানের ভাই সুলতান, আর তারে তুই ধমক দিতেছস? হয় চল। সুমন, আজকের মতো সুলতানকে ছেড়ে দিলাম। আরেকদিন যদি আমাদের সাথে খারাপ আচরণ করে তাহলে তাকে চিরতরে মেরে ফেলবো, বলে দিলাম। চল। ভাই, অমরান ভাই আমার দেখা করে। ঠিক আছে, আসতে হবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করে রমজান ভাই? তা চলুন ভিতরে বসি। না, আমি বসার জন্য আসিনি, এসছি আপনার সাথে একটা জরুরি কথা বলতে। আপনার ছেলে আমার ছোট ভাইকে মেরে রক্তাক্ত করেছে। আপনার ছেলেকে বলে দিয়েন, যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার পরিণতি খুব ভয়াবহ হবে। তুমি কোনো চিন্তা করো না রমজান মিয়া, তুমি বাড়ি চলে যাও, আমি এর বিচার করব। আমি চলে যাচ্ছি, কিন্তু এই ঘটনাটা আমি চেয়ারম্যানকেও জানিয়ে রাখবো। তারপর দেখব তোমার ছেলের ঘাড়ে কয়টা মাথা আছে। ছেলেটাকে সাবধান করো মহাজন, খুব খারাপ। কথাটা মনে রেখো। মায়ের কথাটা মনে রাখবেন, ভালো। জায়দা, জায়দা, কি হয়েছে? ডাকো কেন? এদিকে আসো। কি হয়েছে? আজকে তো তাড়াতাড়ি চলে আসলো যে। তোমার ছেলে কি আমাকে শান্তিতে থাকতে দিবে না? কি করছে সুমন? কি করেছে তাই না? রমজান মিয়ার ছোট ভাই ওই সুলতানকে মেরেছে, আর রমজান মিয়া গদি করে সামনে এসে বলে গেল তোমার ছেলেকে সাবধান করতে, তা না হলে পরিণতি ভালো হবে না। এমনি এমনি কি সুমন ওরে মারছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ তো আছে, কোনো একটা মেয়ের কারণে তাকে মেরেছে। এক কাজ করো, একটা মেয়ে দেখে তোমার ছেলেকে বিয়ে দিয়ে দাও, আর লেখাপড়া করতে হবে না। ছেলে তোমার একার না, তুমি যা ভালো মনে করো তাই করো, তবে চিন্তা ভাবনা কইরা করো। আর বাবার কিছুই নেই, বিয়ে করিয়ে দাও, দোকানে বসবে আর সংসার পরিচালনা করবে, তবেই না তোমার ছেলে ঠিক হবে। ওই তো তোমার সোনার টুকরো ছেলে এসে গেছে। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, আমাকে ভাত দাও। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। সুমন, তুমি এখন বড় হয়েছো, এবার ব্যবসা বাণিজ্য মন দাও। আমি আর একা এগুলো সামলাতে পারছি না।
আমি ওসব পারবো না, তোমার ব্যবসা তুমিই সামলাও। তা পারবে কেন? শুধু পারবে মারামারি করতে। মা, আমি চেয়ারম্যান বাড়িতে কাজে যাচ্ছি। চেয়ারম্যানের বাড়িতে কাজে যাবি, যা, দেখিস যেন ভুল টুল না হয়। যদি ভুল হয় তাহলে চেয়ারম্যান অনেক গালাগালি করব। ও নিয়ে ভাবো না মা, আমি সব কাজ ঠিকঠাক মতোই করব। তোর বাপ যদি বাইসা থাকতো তাহলে কি আর তোর মাইশের বাড়ি কাম করতে হইতো? ওই দেখো কান্না শুরু করে দিলে। দেখো মা, আমার কিচ্ছু হবে না। আচ্ছা বাবা, আমি আর কানবো না। তুই দুপুরবেলা খায়া লইস, ঠিক আছে বাবা? ঠিক আছে মা। খায়া লইস দুপুরবেলা। এই কামসুল, ফারুক তো এখনো কাজে আসলো না, কারণটা কি? হুজুর, আমার নাম তো কাউচুর না, আমার নাম হচ্ছে শামসুর। শামসুল? জি হুজুর। কার নাম থেকে তোর বাপ মায়ের? চুপ থাক। আবার কান্দে। হুজুর, ওই যে হরুকায় উঠছে। আসছো ফারুক? জি চাচা। শোনো ফারুক, আগে ওই যে দক্ষিণ পাশের যে ক্ষেতটা আছে ওটা তো পানি দিছে, তো ওই ক্ষেতটা আগে তৈরি করবা, তারপরে উত্তরে পানিটা আমি দিতে কইছি, দিয়ে দিব, দিলে পরে ওইটা তুমি করে দিও, ঠিক আছে? ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ ঠিকঠাক মতো করে নেব। তুমি তাইলে কাজে যাও। আচ্ছা চাচা। বহুদিন পরে একটা কাজ করার মতো লোক পাইছি। হুজুর, ফল পাকে নাই, দেখতে হইব না। নিয়ে আইছে কেডা? তুই নিয়ে আইছ? হুজুর, হুজুরে আবারও মানলে না, মানে আমার নাম তো যে শামসুল, আমি নারায়ণ খালি কামসুল, আবার মারলো। এই যা, কাজ কর, আমার আবার কমলা মায়ের কাছে যাইতে হবে, যা। তোকে কয়েকদিন যাবত খুব খুশি খুশি লাগছে। জানিস মা, মনের অজান্তে না আমি একজনকে ভালোবেসে ফেলেছি। কাকে ভালোবাসিস? আমাদের গ্রামের একটি ছেলে। এই গ্রামেই থাকে? তাহলে কে সে? তুই কাউকে বলবি না তো? তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না? থাক, তোকে বলতে হবে। রাগ করছিস কেন? আমি যাকে ভালোবাসি সে হলো। কে সে বল? মানে ফারুক। আমি তাকে খুব ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। তাকে না আমার ভালোবাসার কথা আমি এখনো বলতে পারিনি। ওই যে তোর মনের মানুষ, যা তোর মনের কথা ওকে গিয়ে খুলে বল। আমি কলেজে যাই। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোন।
শোনো, তুমি বিনা আমার তো নাই গতি কোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। তুমি আমার জানের জান, করো না অভিমান, ভালোবেসে দিতে পারি তোমার আমি এই প্রাণ। তুমি আমার জানের জান, করো না অভিমান, ভালোবেসে দিতে পারি তোমায় আমি এই প্রাণ। দোহাই লাগে সুন্দর মানুষ, একটা কথা মানো। দোহাই লাগে সুন্দর মানুষ, একটা কথা মানো। তুমি বিনা আমার তো নাই গতি কোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। করো না অবহেলা, দিও না এত জ্বালা, মরে গেলে বলো তোমায় কে পরাবে মালা। করো না অবহেলা, দিও না এত জ্বালা, মরে গেলে বলো তোমায় কে পরাবে মালা। এখন থেকে মিলনের ক্ষণ শুধু তুমি গোনো। তুমি বিনা আমার তো নাই গতি কোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। তুমি বিনা আমার তো নাই গতি কোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। ভাইজান সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলতে চাই, মানে এত আমতামতা করতেছস কেন? কি কবি ক। ভাইজান, আমি না একটা মেয়েরে ভালোবাসি। তাই নাকি? এতদিনে আমার ভাইয়ের মনে সুবুদ্ধি জন্ম নিয়েছে। আর যে মেয়েটাকে আমার ভাই ভালোবাসে, সেই মেয়েটা কে? ওই পশ্চিম পাড়ার মানিক মিয়ার মেয়ে সুমা, ওরে আমি ভালোবাসি ভাইজান। শেষ পর্যন্ত একটা গরিবের মেয়েকে তোর পছন্দ হলো, আর কোনো মেয়ে পাসনি খুঁজে? আমি ঠিক করেছি কি জানিস? চেয়ারম্যানের মেয়ের সাথে তোকে বিয়ে দেবো। আর তুই একটা গরিবের মেয়ে, যার নুন আনতে পান্তা ফুরায়, খেতে খামারে কাজ করে তার দিন যায়, ওই মেয়েকে তুই ছি ছি। ভাইজান, ওরে ছাড়া আমি বাঁচবো না। আমি ওরে খুব ভালোবাসি, ওরে বিয়ে করবো ভাইজান। চুপ কর, একদম চুপ। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি তোর বিয়ে আজকে চেয়ারম্যানের মেয়ের সাথে ঠিক করব, এটাই আমার শেষ কথা। আমি রমজান আলী, দেখবি শুধু আমি কিভাবে বাজাই তালি।
এই এলাকায় জায়গায় বা জায়গায় গোবর করি নাই রে তো, এই জন্যই তো এলাকায় বিয়ে শাদী করাইতে পারি না। 2 থেকে 3টা বছর হয়ে গেল। হ্যাঁ, এই এলাকায় কি একটা বালা ফুলাও নাই, বালা মাইয়াও নাই, কি যে করি। এই পোলাটা কার? ও বাবু, এদিকে আও। কে রাইডা পোলাটা তো চিনাই না। ও বেটা, এদিকে আয়, আয়। ও চাচা, আমার লাগতেছেন? হ্যাঁ বেটা, এদিকে আও। আরে আমার কাজে যাইতে হইব তো। আয় আয়। জালার মধ্যে বললাম পুলিশ কত কারবারটা। আচ্ছা এই বেড়া আবার কি কর? বললো এবার পোলাটা যে বিয়ে সাথে করাই যাবো, ভালাই দেখা যায়। সুঙ্গা কাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। আরে চাচা, আপনি নজর আলী চাচা নাম করে? আরে চাচা, শুনলাম আপনি নাকি মারা গেছেন। বুড়ো মিয়া, তোমার সামনে একটা জলযন্ত্র এই নজর আলী ঘটক খার রয়েছে, আর তুমি মরে গেছো। মুরব্বী করলো কি আর কি করবা? ভাবছিলাম তোমার একখান বিয়া শাদী করাই দিব, আর মিয়া মুরব্বী কোন নজর আলী মরে গেছে গা। চাচা, বিয়া করে কি করবো? নিজেই তো কামাই করে খাইতে পারি না, বিয়া করে বইরে কি কামাবো? শুনো, তোমার এই কথাটা হইন না, মনটা আমার ঘুরে গেছে। শুনো বাবু, তোমরা জোয়ান বলা ভাগ, বিয়ার সাথে যদি করো তাইলে মাগারে আড়ানা কিছু করে খাবার পাবা। আর শুনলাম তুমি বললে বছর বান্ধা কাম করতেছো চেয়ারম্যানের বাড়ি। চাচা, আপনি ঠিকই শুনছেন। চেয়ারম্যানের কিন্তু আমি চিনি, মানুষটা কিন্তু ভালো না। বাবু যাও, আমার কইও নজওয়ালিকা খাবো। চাচা আইসেন, আমার বিয়ার ব্যাপারে আইসেন না। আসি, আসসালামু আলাইকুম। আমার অনেক কাজ পড়ে আছে, চল শরীফ যান। এই বেটা বুঝলা না, সামনে পুষ মাস। এই পুষ মাসে যদি খালি 4টা ঠেঙ্গে একখানো করতে পারো, তাইলে আর শীতে কাঁপতা না, সুঙ্গা কাইত। মানিক মিয়া আছেন গো? ও মানিক মিয়া। ঘটক সাহেব, রাত্রে এত রাত্রে কি মনে করে? এই দিকে তো যাইতেছি, ভাবলাম মানিক মিয়ার সাথে দেখাটা করেই যাই। আর কিছুদিন যাব একটা কথা কম কম করে ভাবতাছি। আপনি মান কি কই? আপনি বসেন ঘটক সাহেব, তারপরে যা বলার তা বলবেন। সুঙ্গা কাইত হইতে পারে। বলেন ঘটক সাহেব, তার কি কথা? ওই দিনে আমি তোমার বাড়ি ঘুরে যাইতেছি, দেখলাম তোমার মেয়েটা বড় বড় হয়ে গেছে। মেয়েটার বিয়া শাদী দিয়ে এলাম, আমার খুঁজে ভালো পাত্র আছে। তোমার যদি মত থাকে তাহলে আমি কথা কয়ে দেখ পারবে আর কি। ঘটক সাহেব, মেয়ে যখন ঘরে আছে বিয়ে তো দিতেই হবে, কিন্তু পাত্রর বাড়ি কোন জায়গায়? আরে শুনো মিয়া, কথা হইল আজ পর্যন্ত তো আমার কাছে তোমরা খারাপ কিছু পাও না। পোলাটা অন্য কোনো এলাকার না, এই গ্রামেরই পোলা। শুনলে তুমি আরো খুশি হবা। তাহলে কার কথা বলছেন ঘটক সাহেব? মুজিবুর মহাজন আছে না, মুজিবুর মহাজনের পোলা সুমন। পোলাটা দেখতুন তো বলা, আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য করে বলা, বাপের অভাব নাই, পোলাও একটু শিক্ষিত। তো যদি বিয়াটা দেন বন্ধ হইতে না, তো একখান কথা কমুক কমুক কিনা ভাবতাছি। তো যদি অবৈ দেন তাহলে আমি বলতে পারি। তো কোন ঘটক সাহেব? বিষয় হইল
আমনের মাইয়া আছে না, এই আমনের মাইয়া পরস্পর শুনলাম মজিবর মিয়ার পোলা সুমন এদের নাকি একটু টুকিটাকি সম্পর্ক আছে। কি বললেন ঘটক সাহেব? আমার মেয়ের সম্বন্ধে এরকম খারাপ কোনো কথা বলবেন না। আহা, রাগ করেন কে? আমি যেটা কইছি ভালো কথা কইছি, কারণ আমনের মেয়ে যদি কোনো খারাপ কাম করে এই সমাজে মাইনে নেব না, তার চাইতে আপনি এই বিয়াতে রাজি হয়ে যায়। ঘটক সাহেব কথা বলেন, দেখা যায় কি করা যায়, চিন্তা ভাবনা করি। তাহলে আমি যাই মালিক মিয়া, কথা বইলা দিনটা একটা পাকাপাকি করে ফেলাইয়া আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আরেকদিন আইসেন, চারদিবার আপনার বকশিস দিয়ে দিব। আচ্ছা, ওটা ব্যাপার হবো না, চুঙ্গা কায় এইবার বিয়া ডুবে যাবো। কি ব্যাপার, তোমার মনটা এত বারবার মনে হচ্ছে কেন? সুমন, আমার খুব ভয় ভয় লাগছে। কিসের ভয় তোমার? আমি আছি তো তোমার পাশে। সেটা নয়, আসার সময় দেখলাম নজর আলী ঘটককে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমার মনে হচ্ছে সে আমাদের বাসা বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। আমি আজই বলবো ঘটকের সাথে কিসের জন্য তোমাদের বাড়িতে গিয়েছিল। না, এ হতে পারে না। কোনো কিছু হওয়ার আগেই আমি তোমাকে পেতে চাই। এ নিয়ে তুমি কিছু ভেবো না, কোনো কিছু হওয়ার আগেই আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। সারা জীবন তুমি আমার থাকবে এই বুকের মাঝে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নাকি? ও চেয়ারম্যান সাহেব। কে? আরে আমি রমজান আলী। আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রমজান মিয়া যে, তা কি মনে করে আমার বাড়িতে? আরে আসতে কি মানা আছে নাকি? না না না, আগে গ্রামের লোকে যদি দেখে তাহলে মনে করবে যে দুই বিরোধী শক্তি এক হয়ে গেছে। ঠিক আছে, বসুন। কেমন আছেন? আছি আল্লাহর হুকুম, খুব ভালো আছি ইনশাআল্লাহ। তা আপনার শরীর কেমন আছে? আছি, ভালো আছি। ভাবি যে অসুস্থ ছিল, এখন কি সুস্থ? হ্যাঁ, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনার কাছে এলাম আমি একটা খুশির খবর নিয়ে। খুশির খবরটা কি? ইয়ে মানে ভাবলাম ছোট ভাইয়ের তো একটা বিয়ে করানো দরকার, তাই ভাবলাম আপনার সাথে একটু আত্মীয়তাটা করি। আপনার মেয়ের সাথে যদি বিয়েটা। মেয়ে যখন আছে বিয়ে তো দিতেই হবে, তবে ইয়ে মানে বুঝলাম না, তবে কি? আমি তোমাকে পরে জানাবো। ও আচ্ছা আচ্ছা, আজ তাহলে আসো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। হুজুর, বিয়ের কথা এটা ভালো কথা। এই বিয়েটা যদি হয়ে যায়, আপনারা দুই শক্তি এক হয়ে গেলে। হুজুর, এই বিয়ে যদি হয়ে যায়, আপনার বিরুদ্ধে এই এলাকায় নির্বাচন করতে চাই সবাইব না। তুই ঠিক বলেছিস। ঠিক আছে, দেখা যাক। তুই যা। তাই যাচ্ছি হুজুর। আচ্ছা তাই?
সারাদিন খালি কাজে ব্যস্ত থাকিস, তোর সাথে আমার আলাপ আছে। এদিকে আয়। ওই খারা আসতেছে, চল একটু আলাপ করে আসি। সময় খালি টাকা নেই গেল। আজকে কিন্তু খেলতে শেষ করে নেবো, তাহলে কিন্তু তুই এখন কিন্তু খেলা দিব। আসো একটু গল্প করে আসি। সুমন আসছে। এই খারা এত হাত পা দেওয়া লাগবে না, এদিকে আয় সারা। এরে আইতাছে আইতাছি, এত পাগলা হইছিস কি রে? কি কবি তাড়াতাড়ি কো, কাজ আছে রে অনেক। চল ওদিকে বসি, বসাই না পরে আলাপ করি। চল রে। দিনকাল তো ভালোই কাটা দেখছ। কিরে শোন, মনটা এত খুশি খুশি, কোনো মেয়ে প্রেমে নেই বলে নাকি রে? ঠিক বলছিস ফারুক, তুই যা মনে মনে ভেবেছিস আসলে তাই। আমি আসলে একটা মেয়ে প্রেমে পড়েছি। তাহলে মেয়েটি কে? মেয়েটি আমাদের কলেজে পড়ে, নাম তার সুমা, দেখতেও খুবই সুন্দর। এখন তোর খবর কি? তোর দিনকাল কেমন যাচ্ছে? আরে আমার আবার কি খবর হতে পারে? আমি বললাম গরিব মানুষ, গরিব মানুষের দিনকাল কি ভালো যায় তুই নিজে বুঝিস না? আরে শালা, কে বলেছে তুই গরিব? তুই এসব কথা আর কোনোদিন বলবি না, ঠিক আছে? এসব কথা বাদ দে। তোর চেয়ারম্যান বাড়ির কাজের খবর কি? চেয়ারম্যান সাহেব লোকটা কেমন? চেয়ারম্যান সাহেব লোকটা খুবই ভালো, ওনার মতন লোকই হয় না। শুনলাম চেয়ারম্যান সাহেবের নাকি একটা মেয়ে আছে, দেখতে খুব সুন্দর। দেখিস আবার ওর সাথে প্রেমে পড়ে যাসনি। আরে তুই যে কি বলিস, বামুন হয়ে গেছে তাদের হাত দেওয়া যায় নাকি? এখন তুই যা, বেলা চলে যাচ্ছে, আমার অনেক কাজ করে আছে। তাহলে যা তুই। আচ্ছা যা, ঠিক আছে। চলে মজিবর মিয়া বাড়িতে আছে? ও মজিবর মিয়া, কে? আমি গডক নজর আলী। তাক কোথা মনে করে গডক সাহেব? আইলাম আপনার দেখবার, সিনেমাটা খবর আছে। আচ্ছা আসেন, ভিতরে আসেন। ভিতরে জন্ম। আসেন গডক সাহেব, আসেন ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা গডক সাহেব বসেন। ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। তা কোনটা মনে করিয়া? আইলাম রে, দেখ দেখ করে তো আপনার পোলাটা বড় হয়ে গেল। হ্যাঁ কাজ করে একটা বালা মাইয়াটা ইয়া দেখা পোলাটা বিয়া করে হালাই। দেখ ভাই, আপনার পোলাটা না সুখীও। আমিও তাই ভাবছি, ভালো একটা মেয়ে দেখেন, ছেলেটাকে বিয়ে করাই দিই। বাচ্চা আছে, বাপেরা বেশি ধনী টনি না। তা কার কথা বলছেন গডক সাহেব? আরে মানিক মিয়া তো আল্লাহর রহমতে ওর মায়ারা খুব সুন্দর। আপনি পোলায় অপছন্দ করা হয়তো না। যদি আপনি কোন ভাবি সব আছে, যদি বলে তাহলে আমি আলোচনা করে দেখতে পারি আর কি। নাকি তুমি কি বলো? তুই আপনি যখন বললেন সুমন আর সুমার বিয়ার হয়ে যাবো, সুঙ্গা কাইত। হ্যাঁ আমিও তাই ভাবছি, তাই করেন গডক সাহেব। সুঙ্গা কাইত, এইবার তাহলে সুমন আর সুমার বিয়ার হয়ে যাবো। তাইলে ভাবি সব মহাজন সাহেব, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আসেন। আপনার ফিসটা একবার এলে হলো আর দিন তারিখটা একবার পাকা করে আইসেন। না
যাও একটু গাড়ি শিক্ষা করা লাগবে না। দিন না কেন মাটি তো থাকবো না, আমার তো দম লাগবো। আরে এখন তো আমি বাসায় এসে বসি গদিঘর তালা মারে ফিরে। হ্যাঁ আল্লাহ তোমার কম দেয় আপনার কাছে নেই, ভাবি সাহেবের কই। ও আচ্ছা আচ্ছা, ভাবি সাহেবের কাছ থেকে নিয়ে হইলো দিন কিন্তু প্রথম গড়কে করাইছে আন্নের বাড়ি আন্নের মাত্র বলা নাহলে দিঘার পারে মানুষের আমি কি করবো, আমি ঢুকে যেত যে মাছ দেয়নি। এই নেন ঘটক সাহেব 1000 টাকাই দিছি, আবার বাড়াই দিব আমি। তো যাই মহাজন চাও। আচ্ছা ঠিক আছে যান। মাছ বলতে আমার হ্যাঁ আসবেনই তো, ছেলে যখন বিয়ে করামো তখন তো আপনি অবশ্যই আসবেন। হ্যাঁ তো সকাল সকালেই যাই গে বাড়ি থেকে। হ্যাঁ 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 ভাবি সাহেব যাই। হ্যাঁ সুঙ্গা খাই মহাজন কি আর গাড়ি চালাই কি। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুঙ্গা খাই। কে তুমি? ও তুমি তুমি যদি এরকম করো তোমার বাপ কিন্তু আমাকে কাজ থেকে বের করে দিবে। জানি না, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না। কেন ভালোবাসো না? আমি হলাম গরিব আর তুমি হলো এই এলাকার গণ্যমান্য চেয়ারম্যান সাহেবের মেয়ে। তোমার সাথে আমার প্রেম ভালোবাসা কখনো মানে না। ভালোবাসা কখনো কারো মনে ধনী গরিব দেখে জন্ম নেয় না। ভালোবাসা হলো পবিত্র, যার জন্য যার সৃষ্টি। তাই তোমার জন্য আমার সৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা যদিও পবিত্র, কিন্তু এই গরিবের ভালোবাসায় অনেক পোকা থাকে। তাই ভালোবাসা পচা ফলের মতো পচে যায়, রয়ে যায় শুধু অক্ষমতাগুলো। সেই কথার পাশে আমি দাঁড়াতে চাই, আমার ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিতে চাই ভালোবাসা কখনো টাকা পয়সা দিয়ে হয় না। ভালোবাসা শুধু পবিত্র মাধ্যম। সেই পবিত্র ভালোবাসার কসম, আমি তোমাকে ভালোবাসি। তুমি যাই কিছু করো না কেন, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি এত খুশি কেন? কি হয়েছে তোমার? ছাড়ো না। ছাড়ো না, তুমি আজ এত খুশি কেন? কি হয়েছে তোমার? আজ আমি পৃথিবীতে আমার জীবনের সবচেয়ে বড় খুশি। শুধু তাই নয়, তোমার জন্য রয়েছে আজ একটি খুশির সংবাদ। বলো, খুশির সংবাদটা কি? আজ যে দেরি হয়েছে না। বলতে পারি, তবে একটু আমাকে আদর করো। আদর করবো, তার আগে বলো কি কথা? আগে আদর করো, তারপরে বলবো। তাহলে চোখ বন্ধ করো। এবার হয়েছে তো, এবার বলো খুশির খবরটা কি? এখন শুধু তুমি আমার। আমি তো তোমারই আছি, তোমারই থাকবো, কিন্তু বলো খবরটা কি? গতকাল আমি যখন আমার বাড়িতে যাই, তোমার আমার বিয়ে নিয়ে বাবার সাথে ঘটক সাহেব কথা বলতেছে। তাই নাকি? তাহলে তোমার আর আমার ভালোবাসার মাঝে তো কোনো বাধা নেই। তুমি আমার, আমি তোমার। আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, এই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজি, সুখের ফাগুন এলো বুঝি। আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, এই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজি, সুখের ফাগুন এলো বুঝি।
ফাগুন এলো বুঝি এই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজি সুখের ফাগুন এলো বুঝি তুমি আছো আর আমি আছি আর আছে সাথ তুমি আছো আর আমি আছি আর আছে সাথ সে সাদ আমার পূর্ণিমারি দিনে দেখা চাঁদ আমায় পাগল তুমি বলো যদি মানতে আমি রাজি সুখের ফাগুন এলো বুঝি আমার মনের এই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি আমার মনের এই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি এই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজি সুখের ফাগুন এলো বুঝি আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি এই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজি সুখের ফাগুন এলো বুঝি আমার মনের এই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি কাজ কাম করতে আমার আর ভালো লাগে না, কি ভালো লাগে না মা? কোনো কাম কাজই করতে আর ভালো লাগে না। কে তোমার আবার কি হয়েছে? কই কি এবার একটা বিয়া শাদি কইরা সুন্দর দেখে একটা বউ আন করে। মা তোমার যে আর কথা, নিজের পেটি চালাইতে পারি না আর বিয়ে করে খাওয়া মুখি কইরা। তোর এইসব চিন্তা করতে হইব না, আমি যা খাই বৌমা তাই খাইব। তারপরও তুই একটা বিয়া কর, এই বাড়িটা শূন্য শূন্য লাগে। বৌমা আইলে আমার অনেক ভালো লাগবো, বাড়িটা বইরা যাইব। মা এখন না, সময় হলেই বলবো। বুঝছি, আমি যখন থাকুম না তখন তুই বিয়া করবি আর মনে মনে কবি তোর মা কি কইছিল। ও কথা বলো না মা, তুমি আমার সব। তোমার কিছু হলে মা আমি বাঁচবো না। এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলে তুমি। আমি যদি তোর সবকিছু হই তাহলে সুন্দর ফুটফুটে দেখে একটা বউই না মারিতে। আমি আর কিচ্ছু তোর কাছে চাই না। মা আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে তাড়াতাড়ি চারটে ভাত দাও। আচ্ছা তুই হাত মুখ ধুই আয়, আমি তোর লেগে খাওয়ান পারতাছি। সুমন চল না গজনী অবকাশে যাই। গতবার তো ভালোই মজা করেছি, এবার তার চেয়ে ডাবল মজা করব। তুই ঠিক বলেছিস, গত বছরের থেকে এবার বছর আমরা একটু ভালো মজা করবো, তাই না? তুই ঠিক বলেছিস, এবার দিয়ে আমাদের পিকনিকে আমাদের যে যে বন্ধু না যাবে তারা যে কি মিস করবে তারা নিজেরাই বুঝতে পারবে না। হ্যাঁ ঠিক বলেছিস। ঠিক আছে, তবে চল এখানে আড্ডা না মেরে আমি কলেজে চলে যাই। চল। কোথায় যাচ্ছ সোমা? যেখানে ইচ্ছা সেখানে যাবো, তাতে তোর কি? আমার সোমা যাবে আমার লগে, আর আমারে বলে তোর কি?
আজকে বুঝবে আমি কি জিনিস। কথাটা তো সুমনের জানাইতে হইব। সুমারে শৈতানের ধরে নিয়ে গেছে। আমি যাই, তাড়াতাড়ি যাইয়া সুমনের কথাটা জানাই। ভাইজান আস্তার মধ্যে দেখলাম রমজানের লোক ওই সুমা পরে উঠাই লয়ে গেছে। কি বললি? কোন দিকে নিয়ে গেছে? তোর বাড়ার দিকে নিয়ে গেছে। কোনো ছাড়া ছাড়ি না আমাকে ভাইজান একটা খবর আছে। কি খবর তাড়াতাড়ি কর। আপনার ছোট ভাই এলাকায় একটা মেয়েরে ধরে নিয়ে আসছে। সুলতান আমার ছোট ভাই হয়ে গ্রামের মেয়েকে তুলে নিয়ে যাবে, এ তো আমার মান সম্মানের ব্যাপার। আমি রমজান আলী, কিভাবে বাজাই তালি, কোন দিয়ে নিয়ে গেছে? পুরা বাড়িতে রাখছে। চল তাড়াতাড়ি। আজকে আমি কোলের গন্ধটা শুনবই। সুলতান ভাইজান আপনি? আমি রমজান আলী, সব সময় আমি বাজাই তালি। তোর সাহস হলো কি করে আমার ভাই হয়ে আমার মান সম্মান ধুলাই মিশানোর? এই ভাইজান, ভাইজান আমি ওরে ভালোবাসি ভাইজান। ভালোবাসা পরে ভালোবাসা। তুই আমার মুখে চুন কালি দিয়েছিস, সারা গ্রামের মানুষ ছিছি করবে আমাকে নিয়ে। আমার কথা অক্ষর অক্ষরে পালন করবি। যেখান থেকে মেয়েটাকে এনেছিস সসম্মানে সেখানে দিয়ে আসবি। ভাইজান আমি ওরে ভালোবাসি ভাইজান। কোনো কথা নেই, আমি যেটা বললাম সেটাই হবে। যা। ভাইজান আপনি বলছেন পৌঁছাই জন্য, আমি আমার অন্তরের জায়গায় ওরে পৌঁছাই দেবো ভাইজান। এই দাঁড়া, আমার সুমারে কই রাখছ? ভাই হাত নামা। সুমার আমি ভালোবাসি তাই মনের ভিতরে রাখছি। হাই তুই কে? হাই পাশারে। বল সুমারে কই রাখছ? আমার পুরান বাড়িতে। ওরে দেখাই দেবো, চল। মানিক মিয়া এত তাড়াতাড়ি খবর দিয়েছেন কে? আর আপনি অস্থির অস্থির লাগতেছে কে? কারণটা কি? কি হয়েছে? হ্যাঁ মাথা গরম করেন না, যা করবেন ঠান্ডা মাথায় করবেন। বসেন ঘটক সাহেব।
ঘটক সাহেব, হ্যাঁ বলেন। আপনি যত তাড়াতাড়ি পারেন আমার মেয়েটা মজিবরের ছেলের সঙ্গে বিয়েটা দিতেন। গ্রামে মানুষে কানা পোষা করতেছে, আমি ভাই ইল্লার শুনতে চাই না। আমার হাতটা তো ভাঙ্গা সারুন রে ভাই। আমারে বাঁচান ভাই, আমার একটু বাঁচান। হ্যাঁ দেখতেছি দেখতেছি। সুঙ্গা খায় বিয়া বলে দেয় না, এইবার কে? শুনুন মানিক মিয়া, আমি চিন্তা করি না জানি, আমি মজিবর মিয়ার সাথে কথা কইয়া আপনার মাইয়ার বিয়ার দিন তারিখ পাকা করে ফেলাম। আমি কোনো চিন্তা করি না যে। তাই করেন ঘটক সাহেব, তাই করেন। এই নেন আপনার খরচপাতি, বিয়েটা আজই ঠিক করে ফেলবেন। গরিব মানুষ তাও সম্মান করছে, সুঙ্গা খায়, এইবার বিয়েটা হবো। শুনুন, আন্নে আর কোনো চিন্তা ভাবনা করুন না যে, আল্লাহর রূপে ভরসা রাখুন। আর এই নজর আলী ঘটকও আছে, আমনের ইজ্জতটা যেইভাবে থাকে বাসে, এই চেষ্টা করে মজিবর মেয়েরে গিয়া কম, উনি আপনার কাছে টাকা পয়সাও নিত না। তাই করেন ঘটক সাহেব, বুঝুন, তাই করেন। আল্লাহ রহমতে এবার বিয়াটা হবো। তাই করেন। আমি এবার যাই। হ্যাঁ আসেন। আসসালাম। ওয়ালাইকুম সালাম। আবার আইসেন কিন্তু। হ্যাঁ ও খাবার টাবার পাই না, আগে না সত্যি নাই, আগে খাইতাম মুচি আসিল তো যাই। হ্যাঁ সুঙ্গা খাই। অবস্থা কেন ভাইজান? ওই সুমন আমারে মারছে, আমি ওটা ছাড়বো না ভাইজান। কিন্তু এখন তারা কিছুই করা যাবে না, কারণ আমি যদি কিছু করতে যাই তাহলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। মিয়া ভাই, আমি ক্ষতি টতি বুঝি নাই, আমি চাই প্রতিশোধ। প্রতিশোধের সময় এটা না রে সুলতান, এখন শুধু নীরব থাকতে হবে। নীরব নীরব, এই নীরব থাকতে থাকতে আমার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। শান্ত, কিচ্ছু নষ্ট হবে না, বরঞ্চ আমাদের মান সম্মান আরো বাড়বে। শোন, তোর সাথে চেয়ারম্যানের মেয়ের বিয়ে হয়ে যাবে, তখন দেখবি আমাদের খেলা। আমি সেই অপেক্ষায় আছি। তারপর দেখবি এই রমজান আলী কেমনে বাজায় হাতে তালি। শুনলাম সুমনের সাথে নাকি সোমার বিয়ে হচ্ছে। ভাইজান, হতে দে, কথা কম। ভাইজান, সোমার আমি ভালোবাসি। আরে চিন্তা করিস কেন, সুমনের সাথে সোমার বিয়েটা হতে দে না, তারপরে দেখেন আমি তোর সাথে চেয়ারম্যানের মেয়েটা বিয়ে দিয়ে দিই। ভাইজান, ওই সুমন যে আমার গায়ে হাত দিছে ভাইজান। দেখ, তোর গায়ে হাত দিয়েছে সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু সব কিছুর হিসাব হবে কি জানোস? জোরে সরে না, আস্তে আস্তে। এখন শুধু সময়ের অপেক্ষা। আরাম কর, যা। ঠিক আছে ভাইজান, আপনার বুদ্ধিতে আমরা খুশি হলাম। আরাম কর। রমজান আলীর চাল এখনো দেখে নাই।